আওয়ামী লীগ শেখ সাহেবের আদর্শে নেই, বললেন চরমোনাই। এদিকে আন্দোলনের মাধ্যমে গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হবে, বললেন দুদু। জানাবো ওবায়দুল কাদের আওয়ামী লীগের বিনোদন মন্ত্রী, বলছে লেবার পার্টি। এদিকে আওয়ামী লীগের কেউ কাউকে মানছেন না। আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০ বাড়ি ভাঙচুর, আটক ১৩। এবং সর্বশেষ জানাবো পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতা, ৬০০ জনের নামে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ শেখ সাহেবের আদর্শে নেই, বললেন চরমোনাই। আওয়ামী লীগ শেখ সাহেবের আদর্শের উপরে নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। গোলটেবিল বৈঠকে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ইসলামের খেলাফের জন্য এদেশ স্বাধীন হয়নি। শেখ সাহেবের পোস্টারের মধ্যে নায়ারে তাকবীর, আল্লাহু আকবার লেখা ছিল। তিনি আউজিবিল্লাহ বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করতেন। ৭০-এর নির্বাচনে ইস্তেহারে বলা ছিল শরিয়া বিরোধী কোনো আইন পাশ হবে না। শেখ সাহেব মদ বন্ধ করেছেন, আজকের আওয়ামী লীগ মদ চালু করেছে। তিনি সুদ ঘুষ বন্ধ করেছেন, আওয়ামী লীগ তা চালু করেছে। এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ শেখ সাহেবের আদর্শের উপর নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিনিয়র নায়েবে আমির বলেন, আজ দেখছি জনগণের চাকরি না থাকলেও আওয়ামী লীগের ঠিক চাকরি আছে। পদোন্নতি আওয়ামী লীগের, কিন্তু জনগণের পদোন্নতি নেই। আওয়ামী লীগ ভালো খায়, সাধারণ মানুষ ভালো খেতেও পড়তে পারে না। স্বাধীন দেশের সাধারণ মানুষ ক্ষুধা তাড়নার সন্তান বিক্রি করে। তবে এই দেশ কিসের জন্য স্বাধীন হয়েছিল? দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে মুফতি ফয়জুল করিম বলেন, ব্যাংক থেকে একের পর এক হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে। 7টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, প্রায় সকল ব্যাংক খালি হয়ে যাচ্ছে। দেশের সকল অর্থ কয়েকটি পরিবারের কাছে জমা হয়ে গেছে। এগুলো দিয়ে খেয়াল না করে কি রাজাকার আর কে আলবদর, এগুলো নিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ধাবিত করা হচ্ছে। আন্দোলনের মাধ্যমে গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হবে, বললেন দুদু। গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু বলেন, অন্য কোনো দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে। ছোট বড় সব দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে, দেশকে বাঁচাতে হবে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন আর গণতন্ত্র নেই। এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে। এ সময় আলোচনা সভায় গণফোরামের মহাসচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, একটা দানবীয় শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সামনের কর্মসূচিগুলোতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। বাংলাদেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অরাজকতার বিরুদ্ধে বিপ্লব করে দেশকে বাঁচাতে হবে। আমরা আবার রাজপথে কাঁপাবো, সরকারের পতন ঘটাবো। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, শেখ মুজিবের আমলে দেশ যেমন ছিল আজকে তার কন্যার হাত ধরে দেশ সেদিকে যাচ্ছে। গত 16 বছরে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি। বিরোধী দলের কৌশল দূরদর্শিতার অভাবে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় বসে আছে। বাংলাদেশ আরেকটা ফিলিস্তিন হওয়ার দ্বার প্রান্তে। আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না, আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের আন্দোলন করতে হবে। ওবায়দুল কাদের আওয়ামী লীগের বিনোদন মন্ত্রী, বলছে লেবার পার্টি। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ওবায়দুল কাদের হলেন আওয়ামী লীগের বিনোদন মন্ত্রী। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে দেওয়ার দরকার নেই। ব্যাংক থেকে যত টাকা পাচার হয়েছে তার জন্য দায়ী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের আত্মীয়রা। তিনি বলেন, 2009 সালে শেখ হাসিনা বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি ও 10 টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলো দেশকে নরকে পরিণত করেছে। দেশের ব্যাংকগুলো আজ দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা জানতে চাই, বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ পল্লী যেখানে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া যাবে না? মূলত আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশের আজ এই অবস্থা। ইরান বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। 7ই জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে চায়নি। উপজেলা নির্বাচনে 10% জনগণ চায়নি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে বোকা বানিয়ে 3 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ায়। অর্থনৈতিক চাপে মানুষ আজ দিশেহারা। বাজারে গেলে মানুষের বোবা কান্না শোনা যায়। দেশের প্রত্যেকটা মানুষের উচিত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা। যদিও জজ কোর্ট, হাইকোর্ট সব ধরনের বিচার ব্যবস্থাকে শেখ হাসিনা দলীয়করণ করে ফেলেছে। আওয়ামী লীগের কেউ কাউকে মানছেন না।
আওয়ামী লীগ এখন একটি ফ্রি স্টাইল রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দলের কেউ কাউকে মানছেন না। দলের সিনিয়র নেতারা যে সমস্ত নির্দেশনাগুলো দিচ্ছেন সেই সমস্ত নির্দেশনাগুলো মাঝে অগ্রাহ্য হচ্ছে। সিনিয়র নেতাদের কথা কেউ আমলে নিচ্ছেন না। অধিকাংশ জেলা এবং থানা কমিটি চলছে ফ্রি স্টাইলে। যে সমস্ত জায়গায় কমিটি নয় সে সমস্ত স্থানে কমিটিও হচ্ছে না। উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগ আরও অগোছালো হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলা নির্বাচনে দলের আত্মীয়স্বজন প্রার্থী হতে পারবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ ধরনের ঘোষণার পর যখন তিনি সেই অবস্থা থেকে সরে এসেছেন বা তার ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি, তখন আওয়ামী লীগের ভেতর চেইন অব কমান্ড সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আওয়ামী লীগের অনেক নেতাই মনে করেন যে ঘোষণা দেওয়া হচ্ছে সেই ঘোষণার কোনো ভিত্তি নেই এবং সেই ঘোষণাগুলো অকার্যকর। তাহলে আমরা নেতাদের কথা কেন শুনবো? আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য স্বীকার করেছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনের পর এখন আওয়ামী লীগের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। একমাত্র দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো কথাই আওয়ামী লীগের নেতারা বিশ্বাস করতে পারছেন না এবং কারো কথা শুনছেন না। জাতীয় সংসদ নির্বাচনে যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন তারা তাদের এলাকায় এক ধরনের আধিপত্য এবং প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। যারা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন বা স্বতন্ত্রদের বিরোধিতা করেছেন তারা এখন ওই সমস্ত নেতাকর্মীদের নির্মূল করার অভিযানে নেমেছেন। আবার একইভাবে যে সমস্ত নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন তারা এখন স্বতন্ত্রদের পক্ষের লোকজনের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছেন। কিছু কিছু এলাকা অত্যন্ত স্পর্শকাতর এবং সংঘাতপূর্ণ হয়ে গেছে। তাদের মধ্যে মুন্সিগঞ্জ একটি। প্রতিটি এলাকায় বিভক্তি এখন প্রকাশ্য। কথায় কথায় মারামারি ভাঙচুর হচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিপর্যয় ঘটেছে। টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের ছোট ভাই উপজেলা নির্বাচনে ধরাশায়ী হয়েছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের পছন্দের প্রার্থী উপজেলা নির্বাচনে হেরেছেন। এরপর গোপালগঞ্জে যে সহিংসতা ঘটেছে তা অবিশ্বাস্য এবং অকল্পনীয়। বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহর অনুসারী দুইজন প্রার্থী নির্বাচনে ধরাশায়ী হয়েছেন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের পছন্দের প্রার্থী হেরে গেছেন। সেখানে একরামুল করিম চৌধুরীর ছেলে বিজয়ী হয়েছেন। এভাবে বিভিন্ন স্থানে এখন আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করছে এবং মজার ব্যাপার হলো যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা তৃণমূলে যে কোণঠাসা হয়ে পড়েছে। তৃণমূল এখন নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং তারা আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে আর পাত্তা দিতে রাজি নয়। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতর বিশৃঙ্খলা এখন ক্রমশ দৃশ্যমান হয়েছে। বিশৃঙ্খলা প্রায় ক্ষেত্রে সহিংসতা রূপ নিয়েছে। আর এই সহিংসতাকে যদি এখনই বন্ধ না করা যায় তাহলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগের জন্য বড় ধরনের সংকট আছে বলে অনেকে মনে করছেন। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন, দলের তৃণমূলের কর্মীরা এখন নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত। তারা নেতাদের কথায় কান দিচ্ছেন না। এমপিদের নিজস্ব লোক আর তৃণমূলের লড়াইয়ের কারণ আওয়ামী লীগে এখন কেউই কারো কথা মানছেন না। আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় 20 বাড়ি ভাঙচুর, আটক 13। সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার কমপক্ষে 20টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। এদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত 13 জনকে আটক করেছে। আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম জানান, বিজয়ী চেয়ারম্যান এ.বি.এম. মোস্তাকিমের কর্মী পিরোজপুর গ্রামের মিলন পারভেজের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিরোজপুর গ্রামের রিপন হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে একই গ্রামের আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম সহ পিরোজপুর গ্রামের কমপক্ষে 5টি বাড়ি ভাঙচুর করে সন্ত্রাসীরা। সকালে বিচ্ছিন্ন হামলায় ভাঙচুর করা হয় গোয়ালডাঙ্গা গ্রামের আনোয়ারুল ইসলাম কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপু, তেঁতুলিয়া গ্রামের সাইফুর রহমান, লিটন সর্দার ও প্রতাপনগরের আব্দুল সামাদ সহ কমপক্ষে 20 জনের বাড়ি। এছাড়া প্রতিপক্ষের হাতুড়ি পেটায় গুরুতর আহত হয়েছেন চেউটিয়া গ্রামের আনিসুর রহমান ও তোয়ালডাঙ্গা গ্রামের ইমরান হোসেন সহ কমপক্ষে 5 জন। তবে বিজয় প্রার্থী এ.বি.এম. মোস্তাকিমের দাবি, এটা নির্বাচন পরবর্তী সহিংসতা নয়, এটি আসলে মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। ডালিমের কর্মী সমর্থকরা গুনাকরকাঠি গ্রামের মোশাররফ হোসেন, গদাইপুর গ্রামের আব্দুস সামাদ ও ইউপি চেয়ারম্যান জগদীশ সানার বামনডাঙ্গাস্থ বাড়ির ভাঙচুর করেছে। সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহিংসতার ঘটনায় 13 জনকে আটক করা হয়েছে। প্রত্যেকটি ঘটনায় আলাদা আলাদা মামলা হবে। পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতা, 600 জনের নামে মামলা। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 2য় ধাপের ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে একটি কেন্দ্রের সরকারি গাড়ি ভাঙচুর সহ কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 থেকে 600 জনের নামে মামলা দায়ের হয়েছে। অপরদিকে ঘটনার পর 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন দামানি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনাটি ঘটে। মামলায় এজাহার এবং কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 2 নারী সদস্য ও এক সহকারী প্রিজাইডিং অফিসার বলেন, ভোট শেষে বিকালে
গণনা চলছিল। এর মাঝে কেন্দ্রের বাইরে উত্তেজনা শুরু হয়। ফলাফলে যেন কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা একাধিকবার ভোট গণনা করেছি। গণনা শেষে সন্ধ্যার পরে যখন ফলাফল ঘোষণা করা হয় তখন হেলিকপ্টার প্রতীকের কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের দাবি হেলিকপ্টার প্রতীক আরো বেশি ভোট পাওয়ার কথা ছিল। যদিও কেন্দ্রটিতে হেলিকপ্টার প্রতীক বিজয়ী হয়েছিল, আমরা কক্ষের ভেতরেই ছিলাম। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে ভোট কক্ষের দিকে ইটপাটকেল ছুটতে থাকেন কর্মী সমর্থকরা। এ সময় সরকারি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান তারা। আহতদের রাতেই দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।